আসসালামু আলাইকুম। এইচএসসির প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। তোমাদের জন্য আমরা নিয়ে আসছি একটি নতুন সিরিজ, যেটা প্রত্যেকটা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব, এর সমাধান দেখব এবং এর ব্যাখ্যা দেখব। আশা করি এই সিরিজটি তোমাদের উপকারে আসবে। আজকে আমরা তোমাদের জন্য চতুর্থ অধ্যায়ের একটি এমসিকিউ আলোচনা করব। আমরা এখানে প্রশ্ন দেখতে পাচ্ছি। চতুর্থ অধ্যায়ের একটি প্রশ্ন এখানে দেয়া আছে, সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহৃত টপ লেভেল ডোমেইন কোনটা। অর্থাৎ আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে ওয়েবসাইটগুলোতে দেখি, সেখানে টপ লেভেল ডোমেইন কোনটা ব্যবহৃত হয়। আশা করি তোমরা অনেকেই উত্তরটি জানো। সঠিক উত্তরটি হচ্ছে .edu। এখন তোমাদের বইয়ে এই টপ লেভেল রিলেটেড একটা টপিক আছে, যেখানে এই ডোমেইনগুলো নিয়ে আলোচনা করছে। এগুলোকে বলা হয় টপ লেভেল ডোমেইন। এখন আমরা এখানে জানতে পারলাম শিক্ষা প্রতিষ্ঠানে কোন টপ লেভেল ডোমেইন ব্যবহৃত হয়, সেটা হচ্ছে .edu। এছাড়া যদি এই টপিক থেকে আরও প্রশ্ন আসে, তাহলে আমাদের করণীয় কী? এর জন্য প্রয়োজন আমাদের এই প্রশ্নের ব্যাখ্যা জানা। এখন আমরা এই প্রশ্নের ব্যাখ্যা দেখব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ডোমেইন দেয়া আছে এবং তাদের প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়েছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটু খেয়াল করি যে আমরা বিভিন্ন ওয়েবসাইটের শেষে .com লেখা দেখি, এরকম .com লেখা থাকে। .com দিয়ে বোঝানো হয় এই ওয়েবসাইটটি কমার্শিয়াল কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠানের। তোমাদের যদি এমসিকিউ আসে যে কমার্শিয়াল কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠানে নিচের কোন টপ লেভেল ডোমেইন, এগুলোকে বলা হয় টপ লেভেল ডোমেইন। সো আমরা আগের প্রশ্নে এরকম দেখছিলাম যে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোন টপ লেভেল ডোমেইন ব্যবহৃত। এইরকম আসতে পারে যে কমার্শিয়াল বা বাণিজ্যিক প্রতিষ্ঠানে কোন টপ লেভেল ডোমেইন ব্যবহৃত হয়, তখন তোমরা বলবা হচ্ছে .com। দেখো আরেকটা জিনিস, যে আমরা আরেকটু খেয়াল করি যে বিভিন্ন সরকারি বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওয়েবসাইটে কিন্তু আমরা দেখি যে .gov লেখা থাকে। এই .gov দিয়ে এর জেনেরিকটা বা এর প্রকৃতিটা বোঝানো হচ্ছে যে রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানের ওয়েবসাইটে আমরা দেখব .gov। আমরা যদি মিলিটারি বা সেনাবাহিনীর ওয়েবসাইটটা খেয়াল করি, তাহলে দেখব তাদের ওয়েবসাইটের শেষে .mil লেখা আছে। .mil এই .mil দিয়ে আমরা বুঝি এটা মিলিটারি বা সেনাবাহিনীর ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। আমরা আগে যে প্রশ্নটি সলভ করেছিলাম সেটা হচ্ছে .edu। এই যে দেখো এখানে .edu দিয়ে বোঝানো হয়েছে যে এডুকেশনাল বা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে .edu বা edu এই জিনিসটা ব্যবহৃত হয়, যেটা আমরা আগের প্রশ্নে সমাধান করে আসছি। দেখো বিভিন্ন নেটওয়ার্ক সার্ভিস রিলেটেড প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি .net। আমরা বিভিন্ন সংগঠনের বা অর্গানাইজেশনের ক্ষেত্রে, এখানে অর্গানাইজেশন বা সংগঠনের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি .org। তোমরা বিভিন্ন দেশি বিদেশি সংগঠনের ওয়েবসাইটের দিকে খেয়াল করলে দেখবা যে এখানে .org লেখা থাকে। তাছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা রয়েছে, এই আন্তর্জাতিক সংস্থার প্রতিষ্ঠানগুলোর শেষে দেখবা যে .ent লেখা থাকে। .ent আন্তর্জাতিক বোঝানোর ক্ষেত্রে .ent। আমরা আরও একবার রিভাইজ দিয়ে দিই, এখান থেকে আমরা কি শিখলাম। .com হচ্ছে কমার্শিয়াল বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে। আমি একটু মুছে ফেলি, তোমরা এক নজরে দেখে নাও যে কোন ওয়েবসাইটে কিসের জন্য। তারপর হচ্ছে আমরা আবার একবার রিভাইজ দিয়ে পরবর্তী একটি প্রশ্ন তোমাদের জন্য রাখবো, সেটা তোমরা কমেন্টে জানিয়ে দিবে।
.com হচ্ছে কমার্শিয়াল বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে, .gov হচ্ছে গভর্নমেন্টাল বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে, .mil হচ্ছে মিলিটারি বা সেনাবাহিনীর ওয়েবসাইটগুলোর ক্ষেত্রে, .edu হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ব্যবহৃত ওয়েবসাইটের জন্য, .net হচ্ছে বিভিন্ন নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডারের ওয়েবসাইটে ব্যবহৃত হয়, .org হচ্ছে বিভিন্ন সংগঠনের ক্ষেত্রে ওয়েবসাইটে ব্যবহৃত হয়, .int অর্থাৎ ইন্টারন্যাশনাল, এটা আন্তর্জাতিক সংস্থার ক্ষেত্রে ব্যবহৃত হয়। আমরা এইখান থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে আশা করি পারবো। এখন তোমাদের জন্য একটা প্র্যাকটিস এমসিকিউ দিব, সেটা তোমরা তোমাদের এই পোস্টের ভিডিওর কমেন্টে তোমরা সঠিক উত্তরতে দিয়ে দিবে। আমাদের এখানে প্রশ্ন হচ্ছে যে আন্তর্জাতিক সংস্থায় কোন টপ লেভেল ডোমেন ব্যবহৃত হয়। এখানে দেওয়া আছে .gov, .ent, .edu, .org। তোমরা এটার সঠিক উত্তর কমেন্টে জানাও। ধন্যবাদ সবাইকে। আশা করি পরবর্তী ভিডিওটিও তোমাদের কাজে লাগবে এবং পরবর্তী ভিডিও দেখবে এবং এই প্রশ্নের উত্তর অবশ্যই কমেন্টে জানাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।